এই পাশে আছে সুকুমার দাস, শ্বশুরবাড়ি থাকে এখানে, সবজির ব্যবসা করে। এই আমার মেয়েরে ওই সন্ধ্যাবেলায় প্রাইভেট পরে আসতেছিল 8টার দিকে মিনিমাম। তো ওই সময়টায় ওরে হাত ধরে নিয়ে মুখ আটকায় ওর ঘরে নিয়ে চলে গেছিল। ঘরে নিয়ে চলে যাওয়ার পরে এর আমি ডাকতেছি, আর এই কয় কি তোর মেয়ে ঘরে আসে, সম্পর্কে আমাকে জামাই করছে হয়। তা সেই ক্ষেত্রে আছে আমি ডাকতেছি, কিছু সময় যদি তুমি আসো মানে আমি আসবো চলে। এই দেখা করে চলে ছাই দিয়েছে, দৌড়ে এসে কান্দে পড়েছে, মা এই কুমার দাদু আমার প্যান্ট খুলে আমার ভাষায় আমার ওর ননদে খালি গুতোগুতি করেছে। ওর কয়ে আমার মেয়ের ঘরে নিয়ে এসেছি, পরে একে ডেকে দেখাইছি, দেখানোর পরে আমি পুলিশের কাছে যেতে চাইছি, ওরা আমাকে ঘরে আটকাইছে। তাতে করে সুকুমার দাসের বউ, মেয়ে, শাশুড়ি আর শালক, বড় শালক, এরা আমার ঘরে 2 ঘন্টা আটকায় রাখছে। কয় থানা পুলিশ করিস নি, এগুলো আমরা মিটাই ফেলাবো, এই বলে আটকাইছে। তারপরে আমার এই পাশটা যেতে দেয়নি, এই ধারে কাছতে গেলে আমি ভ্যান গাড়ি পাই, ওই সময় যেতে দেয়নি, আমি গ্রাম ঘুরে গেছি। ভ্যানের থেকে এক ভ্যান রাত 11টা বাজে ডেকে নিয়েছি, সেই সময়টায় ভ্যান থেকে নামাই নিচ্ছে ওরা, যে আমার তা এইতে না হলো 1 কিলোমিটার দূরে। ওই সময় তো ভ্যান থেকে নামাই নিচ্ছিলো, সে ভ্যানওয়ালাটালো এখানে দোকানদারও জাগনা ছিল, তারাও জানে যে আমাকে ভ্যান থেকে নামাই নিচ্ছিলো। আর সে ভ্যানওয়ালা সারা রাত আমাদের সাথে এসেছিল। আমরা করেছি, করার পরে ওর একটা শালক আছে লুকাস ব্যানার্জি, তার থেকে নমর হরক হয়েছে, এই শশীপলায় পিয়নের চাকরি করে, মনতলায় শশীপলায়। আমাদের প্রথম চান্সেতে হুমকি ধুমকি দিচ্ছিল টাকা পয়সা নিয়ে মেটাতি। তারপর যে সময় টাকা পয়সা নিতে চাইনি, আমি চাচ্ছি আমি টাকা পাবো না, সবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদে আমার বাচ্চা কোলে ফিরে পাইছি। এখন চাচ্ছি আমি এটা সাজা, সঠিক বিচার যেটা সেইটা। তবে ওরা আমাদের নানানভাবে হুমকি ধামকি দিতেই আছে। আর তারপর তো কথা, আমি একটু আমার শাশুড়ি অসুস্থ চলে গেছিলাম, এরা আমার টিউনো স্যারটা সবাই জানে আমি চলে গেছিলাম অজিত স্যারটার। পরে আমার পরিবারের সবাইকে ধরে এরা মারপিট করছিল, যে তোরা সাক্ষী হয়েছিস, তাহলে এই সাক্ষীর কী করে হোস, মালমা যদি না তুলে নিস, এই করে একে মারছিল। ভয় ভিত্তিকে আমার মেয়েটে যে যেখানে যাক না কেন এরা নানান ধরনের হুমকি দেয়। ওই যে আমার বাচ্চাটাকে বাইরে রাখছে, ঠিক মতন স্কুলে দিতে পারি না, স্কুলে দিতে গেলে এরা তো নানান ধরনের কথাবার্তা বলে, যে তোর মারি ফেলবো, চাষা তো করেছে, কিন্তু তারা তো কোনো আসামি পাচ্ছে না, পলাতক আসামি, এইটাই বলতেছে। পুলিশে ধরতেছে না, আমি আইন আশ্রয় নিয়েছি, তবে তারা ধরতেছে না আসামি। আর সবচেয়ে বড় কথা যে এটা মেয়ে আসামির যে বউ, মেয়েটে, শালক টালক, এরা তো নানান বিধি করতেছে, মারামারি তো করেছে, উল্টে এরা আমার নামে আবার মামলা করছে, হয়রানি করতেছে। আমরা কি মামলা করেছে? এরা আমার নামে, আমার ছেলের নামে, আমার ভাইয়ের নামে আর আমার বাবার নামে, এরা উল্টে মামলা করেছে আমাদের নামে। কি মামলা সেটা? এটা আছে, আমরা জিডি করেছি, আমরা নাই দা কুড়ুল নেগে পরে করছি, এগে জখম করছি, এগে নানানভাবে। কিন্তু অথচ আমি এখানে ছিলাম না, আমার ভাই ছিল না, আমার ছেলে ছিল না, বাবাও ছিল না। ঘটনা তো ওই মেয়ে ওই প্রাইভেট পড়তে গেল, আমাদের জামাই সম্পর্ক হয় আর মেয়ের দাদু হয়। আর ওকে আমার একটা কাঁচামালের দোকান আছে আমাদের বাজারে, বাজারেতে আসে ওই মেয়ে প্রাইভেট পড়ে আসার সময় মেয়ের ধরে নিয়ে যায় খাওয়ার কথা কয়েছে, খাওয়াইনের বাদে ওরা এই আকাশ করার পরে মেয়ে তো বাড়ি এসে কান্নাকাটি করেছে। করার পরে তো দিদি ওকে ডেহে কয়েছে যে এরকম জামাই এই কাজ করলো কেন। পিসিমা আগে ওই পিসিমা করছে কি যে ঠান্ডায় থাক, আমরা দেখবো টিকা বিধান, তারপরে সীমা, লক্ষ্মী, বিধানের বউ, এরা এসে পা ধরাধরি করতেছে যে নিয়ে মান সম্মান থাকবে না, না ওকে জীবনের লাইফ নষ্ট হয়ে যাবে। সীমা কয় জামাইকে 2 ভাই বোনের জীবনের লাইফ নষ্ট হয়ে যাবে না, তোরা থানা পুলিশ করিস না, আমরা দেখবানি টাকা পয়সা দিয়ে মিটই নিস কেনে। তারপরে খানিকক্ষণ পরে ওরা বাড়ি গেল, আমরা চলে গেলাম। আমাকে যাওয়া দেখে ওরাও চলে গেছে, যে ভ্যানেরতে নামাই নিতে গেছে। তার পারেনি, আমরা চলে যাওয়ার পরে থানায় ওকে নামে একটা মামলা করেছি। পরে মামলা করার পরে তো কোনো কিছুই আসছে না, ওই ফালি রয়েছে ফেলাইনি, স্বামী ধরতেছে না, পুলিশই। তারপরে এই জায়গায় নামে আমরা কেস করেছি, ওরাই আবার আমাকে হুমকি দিচ্ছে যে কেস তুলে না, না হলে তোমায় মেরে ফেলবো, পথে ঘাটে জেনে পাবো সেনে মারধর করবো। আজও একবার মারামারি হয়েছে আমার মেয়ে স্কুলেতে আসতেছে, ওরে দেহে অমনি মুখ গুলি সব ফেলাইনি,
জানা তাই করে বিশ্রীভাবে ওই আসামির বউ গালাগালি দিয়েছে। প্রত্যেকবার আমাকে তো ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে। আগে সমস্যা আছে, রিয়ারে নিমন্ত্রণ দিয়ে ভাত খাতি নিয়ে ডাইয়ে ছোট বাচ্চা ঘরের ভিতরে নিয়ে তার হাত ধরে মুখ আটে ধরে ফেন খুলে তারে অপমান করলো। মা ডাকতে যে এরকম দিয়ে যাও, আসলো দেখতে কয় না, এ করতে পারে না, এ হতে পারে না। আনসাই ফলে নিয়ে থানায় তো নিয়ে দৌড় দিল। কুমার আছে মনেন্দিরের জামাই, বিধানের বগিন ফৌজ এই জায়গায় থায় ঘর জামাই। আর প্রাইভেট ফড়ি আসতেছে, আসতে একলে ওরা ডাকিয়ে নিয়ে মানে মুখ চেপে ধরেছে, আর ধরে ফ্যান ট্যান খুলে তো ওই কুকর্ম কাজ করেছে। আর খুলে তখনই ওই মেয়েটা ওর মা ডাক দিলি বেরিয়ে আসে, বেরিয়ে আসলি কোথাও তুই কনে গেলি, আমি ফিসাব করতে পারে না। সে এনতাসি তো ঘরের ভিতরে সবাই দিলে চার হাত পা দিয়ে পড়ি রয়েছে মরার মতন। তো শিকারে ডাকলে কয় না, আমার এই বিটা করতে পারে না, ওর মাইয়ে তো যা না তাই কয় হ্যাঁ হতে পারে না। সেই ফলে সে তুলি রাখলো, সে তো কাছে কি যে দিদি আমি কি কব, তোমরা আইনি রাস্তায় যাও, মাইয়ে তো বাসার কায়দা নেই, বিধানে নেই। আন করলে ওর বাপের ধরলাম। ওর বাপ যাইয়ে এরা তো যাবে এই পথে, এই বাজার দিয়ে যাই দেবে না, ওরা এই পথে দৌড় দিলে ওর বাপেরে আমি গিয়ে তো ঘরের ভিতর আটকায় রাখলো, মোটে জাতি দেবে না। বিধান কয় কি ঘর বাড়ি বিফার আমরাও মাটাই নিবা না। আনতাইকে ওই বিধা কুমারের বউ কয় কি, আর কুমারের মেয়ে কয় কি যে মামা আমার ভাইয়ের জীবন আর আমার জীবনটা তোমরা শেষ করে না। তাই কইছে তুই কি জীবন শেষ করবে না, আমাকে একটা জীবন চলে যাচ্ছে, এটা কি তুই ভালো লাগতেছে? করলে ওরা তো দড়ি টড়ি রাখলো, বৌমা আর মেয়ে তো দৌড় দিল এই হতে, এই ওহিন যে দড়ি বয়েছে। আর ওহিন যে ডাকতিস ওর বাপেরে যে বাবা তুমি ব্যস্ত আছো, আমি তাড়াতাড়ি চিল্লই করছি কি তোর বাপেরেরা বান্ধি দিয়েছে, আমি তো ধরতেছে না, আমরা এই বিচারটা চাচ্ছি সূক্ষ্ম বিচার। আমি সর্বপ্রথম থানাতে গেছি, থানাতে যাওয়ার পরে থানা থেকে আসছে আমি পুলিশ সুপারের কাছে গেছিলাম, এসপি স্যারের কাছে। এসপি স্যার পাঠাই দিচ্ছিল আমার ডাকপ আছে কে জানিতে গেল না, সার্কেল স্যারের কাছে। সার্কেল স্যার আসছিল আমার এখানে, আসার পরে দেখে গেল, শুনে গেল আশপাশের সবার কাছ থেকে, ওকে কাছ থেকেও শুনে গেছে আসামির পক্ষের কাছ থেকে। হ্যাঁ, তা এরা আমার কয় আসামি কোন জায়গায় আছে আপনি তথ্য দেন। আমি যদি তথ্যই দিতে পারতাম তাহলে আমি আইনি রাস্তায় কী করতে গেলাম। এরা আমারে বলে তথ্য দিতে, তো আমি তথ্য কী করে দিতাম। আবার সেইখান থেকে আবার আমি এসে গেছি এমপি স্যারের কাছে। এমপি স্যার আমার আবার পাঠায় দিয়েছে পুলিশ সুপারের কাছে। সেইখান থেকে তিনি আবার পাঠায় দিয়েছে আমার সার্কেল স্যারের কাছে। সেই সার্কেল স্যার আবার আমার থানাতে পাঠায় দিচ্ছে। তারপরেও আমি এই পর্যন্ত বসে আছি, অথচ আমি কোনো সঠিক বিচার পাচ্ছি না, ন্যায় বিচার পাচ্ছি না। এনে অন্তগুলো এনে এই করতেছে। আমি গরিব মানুষ বিদায় কি আমি কোনো সঠিক বিচার পাবো না? এটাই হচ্ছে আমার বড় দাবি, যে না আমি গরিব মানুষ বিদায় কি আমি কোনো সঠিক বিচার পাবো না। আর তা বাদেও আমার যে পিছনে যে খারাপ ব্যক্তি সে আমার প্রতিবন্ধী, তার জন্য আমার টাকা নেই বিদায়কে কোনো বিচার পাবো না। আর আসামির পক্ষের আছে বড় নেতা আছে একজন, সে আছে অমর ফারুক, লুকাশ ব্যানার্জির থেকে অমর ফারুক হয়েছে, এই জন্যই তো সচিবালয়ে চাকরি করে, ওকে টাকার খুনি ওইখানে ওই কালো টাকার পাহাড় আছে বিদায় কি আমি কোনো সঠিক বিচার পাবো না গরিব মানুষ। তার জন্য আমাকে মারপিট করতে বাড়ি খাই বলেছি বলে এর জন্য আমাকে মারামারি করতে আমাকে মারতে গেছিলাম। মানে গাছের ডালে ক্ষতি করতেছে। হ্যাঁ, আমাকে টিন নষ্ট হয়ে গেছে, আর টিন ওই যে ওই চালের পরে সব এসে পড়েছে। ওই বলেছি তাই বিধান আর ওর বোন আমাকে মারতে গেছিল, শিকার আছে এরা বিধান। টাকা নেই, থানা পুলিশ যে তোমরা টাকা দিতে পারবো না, এরা টাকা ভাড়া সব মিটাই মোটাই ফেলাবে ডাল দিয়ে যে কিছু করলে।